বন্ধু সাধারণত তিন ধরনের থাকে। যেমন আমরা আমাদের জীবনের তিন ধরনের বন্ধু আমরা পরিচালনা করি। যেমন আমরা খুব ছোটোবেলা যখন ছিলাম তখন আমাদের সাথে আমাদের যে বন্ধুগুলো ছিল যেগুলো আমাদের ল্যাংটা কালের বন্ধু, এই বন্ধুগুলো আমরা সাধারণত জীবনে দুইবার পাই। যেমন বন্ধু তিন ধরনের হয়, এর চাইতে সবচাইতে নিকৃষ্টতম বন্ধু হচ্ছে কর্মজীবনের বন্ধু। এখন আপনি প্রশ্ন করতেই পারেন কেন আমি এই কথা বললাম, কর্মজীবনের বন্ধু কেন নিকৃষ্ট। দেখেন, আমরা যখন খুব ছোটো থাকি, খুব ছোটোবেলা, তখন আমরা আমাদের এক ধরনের বন্ধু থাকে যেগুলো আমরা ছোট থেকে মানুষ হই, যাদের সাথে ল্যাংটা, যখন আমরা মাতৃগর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হই, এরপর যে লোকগুলোর সাথে চলাফেরা করি 8-10 বছর, 12 বছর, 15 বছর পর্যন্ত, এটি হলো আমাদের সবচাইতে বেস্ট বন্ধু। এবং জীবনের শুরুতে এগুলো পাই, আবার আমরা শেষেও পাই। এরপরে আসেন দ্বিতীয় নাম্বার বন্ধু, যেগুলো আমাদের স্কুল, কলেজ, ভার্সিটি লাইফ। এই বন্ধুগুলো জীবনে একবারই আসে। দেখা যাচ্ছে স্কুল কলেজ শেষ, একজন এক একভাবে কর্মব্যস্ত হয়ে যায়। এই বন্ধুগুলোর সাথে আর জীবনে হয়তো মিশা হয় না, হয়তো 2-1জনের সাথে সম্পর্ক থাকে বা নাও থাকতে পারে। এরপরে আসেন 3 নাম্বার বন্ধু। হ্যাঁ, এই বন্ধুগুলোর সাথে জীবনের অনেকটা সময় পারিত হয়, কিন্তু সবচাইতে নিকৃষ্টতম বন্ধু এগুলো। কেন বলছি নিকৃষ্টতম? বলতেই পারেন, কারণ আমরা যখন কর্মজীবন আসি, কর্মজীবনটা হচ্ছে একটা প্রতিযোগিতা, কে কার উপরে যাবে, কে কার আগে সফলতা অর্জন করবে। যখন আমি দেখেছি, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যখন কর্মজীবনের এই বন্ধুগুলো, যখন আমরা আমাদের কর্মে আমরা মনে করি একসাথে আমরা 10 জন বা 20 জন বা 50 জন একসাথে কাজ করি, ওরা আমার অফিস কলিগ। কিন্তু একটা সময় দেখা গেল কি, যে কোনো কারণে আমার হয়তো আমি কর্ম চলে গেল বা যে কোনো ভুলভ্রান্তির কারণে, তখন আমার ওই পাশের অফিস কলিগগুলো আমাকে নিয়ে হাসবে, আমার নেগেটিভগুলো নিয়ে কথা বলবে। পজিটিভ নিয়ে কখনো তারা কথা বলবে না। কেন নেগেটিভ নিয়ে বলবে? কারণ তারা তখন আমি যে তার সাথে এতদিন ছিলাম, একসাথে ছিলাম, তার সাথে আমাদের ক্লোজ আন্ডারস্ট্যান্ডিং, তার সাথে থাকা খাওয়া, অথচ সামান্য একটু বেশ কমের কারণে সে আমার পজিটিভটা নিয়ে কথা বলবে। আমার পজিটিভটা নিয়ে আমার কখনো কথা বলবে না, সে আমার নেগেটিভটা নিয়ে কথা বলবে। আমি কর্মচ্যুত হয়ে গেছি, আমার যেখানে টেনশন, আমি মানসিক টেনশনে আছি, তারা সেই জায়গায় উল্টো মরিচ ঢেলে দিবে যেন আমার আরো জ্বলে। অথচ এই সান্ত্বনাটা কখনোই দিবে না যে তুমি এই এখানে কর্ম চলে গেছে, নতুন একটা জায়গায় যাইয়া কর্ম নিবা। আমি তো মানসিক টেনশনে আছি, কিন্তু তারা আমাকে মানসিক সান্ত্বনা না দিয়ে বরং আরো প্রেশার কিক করবে, উল্টা পাল্টা করবে, যাতে, কারণ এর কারণ একটাই, আমি চলে গেলে সে যে আমার জায়গায় আসবে, বাচ্চার আরেকটু তার অবস্থান ভালো হবে। মনে রাখবেন, আপনি যে জায়গায় আছেন, আপনার এই জায়গাটাই আপনার জীবনের জন্য সঠিক। কারণ আপনার এই জায়গাটা আসার জন্য আরও অনেকে অনেকভাবে চেষ্টা করতেছে, সেজন্যই সে কখনোই চাবে না আপনি এখানে থাকেন, আপনি গেলেই তার খুশি। আর কর্মজীবনের বন্ধুগুলো সবচাইতে নিকৃষ্টতম। আপনি এখান থেকে যাওয়ার পরে আপনাকে আজ তারা চিনবে না, আপনার সাথে ভালো কথা বলবে না, এবং বরং আপনার নেগেটিভগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে। এই জন্যই বলা হয়েছে বন্ধুর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম বন্ধু হচ্ছে কর্মজীবনের বন্ধু। ধন্যবাদ।